মা ফতেমা কাঁদছে ও গো খুশির ঈদের দিনে। হাসান হোসেন চাইছে জামা, হাসান হোসেন চাইছে জামা মায়ের কাছেতে। খুশির ঈদ মানাবে বলে, খুশির ঈদ মানাবে বলে। খুশির ঈদের দিনে ইমাম হাসান ও ইমাম হোসেন জান্নাত রানী মা ফতেমার কাছে গিয়ে বলছে, মা আজকে তো খুশির ঈদ, মা আমাদের নতুন জামা কোথায়? জান্নাত রানী মা ফতেমা তখন ইমাম হাসান আর হোসেনকে বলেছিলেন যে তোমরা যাও গিয়ে গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামা দেব। তারপর কি ঘটছে শুনবেন। মা ফতেমা নামাজেতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, মোর সম্মান রেখো খোদা নামাজেরই শেষে। তখন ছদ্মবেশে জিবরিল এসে, ছদ্মবেশে জিবরিল এসে হাসান হোসেনকে ডাকে। ছদ্মবেশে জিবরিল এসে হাসান হোসেনকে ডাকে, বলে এনেছি জামা তোমরা পরো না, যাও ঈদগার ময়দানেতে। বলে এনেছি জামা তোমরা পরো না, যাও ঈদগার ময়দানেতে। মা ফতেমা কাঁদছে ও গো খুশির ঈদের দিনে। হাসান হোসেন চাইছে জামা, হাসান হোসেন চাইছে জামা মায়ের কাছেতে। খুশির ঈদ মানাবে বলে, খুশির ঈদ মানাবে বলে। যখন মা ফতেমা ইমাম হাসান আর হোসেনকে বলেছিলেন যে তোমরা গিয়ে গোসল করে এসো, আমি তোমাদের নতুন পোশাক দেব, যখন জিবরিল আমিন ইমাম হাসান আর হোসেনকে পোশাক দিয়ে গেলেন, তারপর কি ঘটছে শুনবেন। ও গো খুশি হলো হাসান হোসেন জান্নাতি পোশাক দেখে। ও গো খুশি হলো হাসান হোসেন জান্নাতি পোশাক দেখে। নামাজ শেষে ফতেমা এসে, নামাজ শেষে ফতেমা এসে দেখেছে দুই জামাকে। ইমাম হাসান নীল নীল জামা, হোসেন নীল লাল জামা। মা ফতেমা অবাক হয়ে হাসান হোসেনকে বলে, মা ফতেমা অবাক হয়ে হাসান হোসেনকে বলে, এই জামার হাকিকাত জানতে ও গো চলো তোমার নানারি কাছে। এই জামার হাকিকাত জানতে ও গো চলো তোমার নানারি কাছে। মা ফতেমা কাঁদছে ও গো খুশির ঈদের দিনে। হাসান হোসেন চাইছে জামা, হাসান হোসেন চাইছে জামা মায়ের কাছেতে। খুশির ঈদ মানাবে বলে, খুশির ঈদ মানাবে বলে। তারপর কি ঘটছে শুনবেন। ও গো মা ফতেমা হাসান হোসেন, ও গো মা ফতেমা
হাসান হোসেন যখন নবীজির কাছে যায়, দয়ার নবীজি হাসান হোসেনকে দেখে, দয়ার নবীজি হাসান হোসেনকে দেখে অবাক হয়ে যায়। কেন? ইমাম হাসান হোসেন ছিল তখন, ইমাম হাসান হোসেন ছিল তখন জান্নাতি পোশাক পরা অবস্থায়। দয়ার নবীজি আল্লাহকে ডাকে, বলে ও গো দয়াময়। দয়ার নবীজি আল্লাহকে ডাকে, বলে ও গো দয়াময়। মা ফতেমা কাঁদছে ও গো খুশির ঈদের দিনে, হাসান হোসেন চাইছে জামা, হাসান হোসেন চাইছে জামা মায়ের কাছেতে। খুশির ঈদ মানাবে বলে, খুশির ঈদ মানাবে বলে। সবশেষে আমার লেখক লিখছেন, ও গো দয়ার নবীজি হাসান হোসেনের ভবিষ্যবাণী, দয়ার নবীজি হাসান হোসেনের ভবিষ্যবাণী বহু আগে জানতেন। তাই সবার চেয়ে হাসান হোসেনকে, তাই সবার চেয়ে হাসান হোসেনকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আহলে বায়াতের সমতুল নেই দুনিয়ায় এমন ফুল, আহলে বায়াতের সমতুল নেই দুনিয়ায় এমন ফুল। কবি হাসান ভালোবাসে প্রিয় মোহাম্মদ রসুল। মা ফতেমা কাঁদছে ও গো খুশির ঈদের দিনে, হাসান হোসেন চাইছে জামা, হাসান হোসেন চাইছে জামা মায়ের কাছেতে। খুশির ঈদ মানাবে বলে, খুশির ঈদ মানাবে বলে।